টাকা পয়সা কে না চায়, সবাই চায় কোটি টাকার মালিক হতে। কিন্তু কেউ জীবনে পারে, আবার কেউ সারা জীবনই গরিব থেকে যায়। তবে প্রিয় দর্শক, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি আপনি আজকের এই আমলটি জীবনে করতে পারেন, ইনশাআল্লাহ আপনি জীবনে একবার হলেও কোটি টাকার মালিক হবেনই হবেন, ইনশাআল্লাহ। আর এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছেন, সে আমলটি আপনার করা একান্ত জরুরি। আর সে আমলটি হলো সূরাতুল ইখলাসের একটি গোপন আমল। তো আজকের ভিডিওতে এমন সূরাতুল ইখলাসের 5টি আমলের কথা বলবো, আর এই একটি আমল সহকারে বলে দেব ইনশাআল্লাহ, যে আমলগুলোর কথা শুনলে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথমে যে আমলের কথা বলবো, সে আমল হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সূরাতুল ইখলাসকে ভালোবাসলে কি হয়? সাহাবায়ে কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। এটা অন্যান্য সাহাবীদের কাছে খারাপ লাগলো, কারণ এক সূরা কতবার শুনতেই বা মন চায়। তখন ওই সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না সে যেন অন্যান্য সূরা দিয়ে নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। নবীজির ডাক শুনে ওই সাহাবী নবীজির কাছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি, তাই আমি এই সূরাতুল ইখলাসকে প্রতি দ্বিতীয় রাকাতে পড়ি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে বললেন, ও সাহাবী, তোমার মনের কথাটি কি সত্যি? যদি তোমার অন্তরের কথাটুকু সত্যি হয়ে থাকে, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়ে থাকে, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, স্বয়ং আরশের মালিকও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে আমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসবো। রব্বুল আলামিনও আমাদেরকে আমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসবো, রব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস পাঠে পবিত্র কোরআনুল কারীমের খতম পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, অর্থাৎ যারা সেই মজলিসের মধ্যে বসেছিল, অর্থাৎ নবীজির সেই মজলিসের মধ্যে যারা বসেছিল, ওই সাহাবীদেরকে নবীজি ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার নিকটে এগিয়ে এসে বসো। আমি তোমাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলের কথা শুনলে তোমরা একেবারে আনন্দে পাগলপাড়া হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া। সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে বসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, যদি তুমি সূরাতুল ইখলাসকে একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দিবে। যদি তুমি 2 বার পাঠ করো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দিবে। যদি তুমি 3 বার পাঠ করো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি যদি চান যে পবিত্র কোরআনুল কারীমের খতম পেতে, তাহলে আজকের পর থেকে সূরাতুল ইখলাসকে অবশ্যই বেশি বেশি তিলাওয়াত করুন
ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পেয়ে যাবেন। তৃতীয় নাম্বার আমল, যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে 2টি উত্তম মহল দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আমল, সূরাতুল ইখলাস দৈনিক যে ব্যক্তি 200 বার ওযুর সাথে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। যেমন সর্বপ্রথম পুরস্কার হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য 300টি রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের 300 গুসার দরজা বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার জন্য 70টি জান্নাতি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন সেই জান্নাত আপনি কি জানেন? যেই জান্নাত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, তোমরা এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাতে তোমরা যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর তার জন্য হাজারো লাখ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। যে ব্যক্তি দৈনিক 200 বার ওযুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করবে, ইনশাআল্লাহ এই চতুর্থ নাম্বার আমলটিও আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার সর্বশেষ আমল হচ্ছে সূরাতুল ইখলাসের কোন আমলে রিজিক বেড়ে যায়। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসলেন এবং বললেন, ও নবী, আমি অনেক দরিদ্র, আমার পিছু থেকে দরিদ্রতা একেবারে ছাড়ছেই না। আমি যেখানে যাই সেখানেই শুধু অন্নতি দেখি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি জীবনে উন্নতি দেখতে পারবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও একবার অথবা যতবার পারো সূরাতুল ইখলাস পাঠ করবে। ইনশাআল্লাহ এতে তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে। ওই সাহাবী কিছুদিন পর্যন্ত এই আমলটি করলো। তার ফলে দেখা গেল যে সে এমন ধনী হলো যে তার আর কোনো গরিবী থাকলো না। প্রিয় দর্শক, এই 5টি আমলকে ইনশাআল্লাহ জীবনসঙ্গী হিসাবে তৈরি করুন। রব্বুল আলামিন আপনাকে দুনিয়ারও বাদশাহ দান করবেন এবং আখিরাতের কল্যাণময় জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা কি শিখতে পারলাম? সর্বপ্রথম নাম্বার আমল হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসা। দ্বিতীয় নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব পাওয়া যায়। তৃতীয় নাম্বার আমল হলো যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 10 বার পাঠ করে, রব্বুল আলামিন তাকে জান্নাতি 2টি মহল দান করেন। চতুর্থ নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস দৈনিক 200 বার ওযুর সাথে পাঠ করলে রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক ফায়দা পাওয়া যায়। আর পঞ্চম নাম্বার আমল, সূরাতুল ইখলাসের এই আমলটি করলে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারাই বিশ্বাস করবেন আমলটি তারাই করবেন ইনশাআল্লাহ। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে ভালোবাসেন, প্রাণ থেকে ভালোবাসেন, তারা অবশ্যই এই আমলটি করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানতে অস্বীকৃতি জানাই, তাহলে কারা মানবে? হিন্দুরা মানবে? না, তারা মানবে না। বৌদ্ধরা মানবে? না, তারা মানবে না। খ্রিস্টান ইয়াহুদিরা মানবে? তারা মানবে না। তারা তো শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কটূক্তি করে থাকে। অথচ সেই মহামানবের কথাগুলো আমাদের মানা অতি জরুরি, কারণ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইনশাআল্লাহ